আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে এরকম ব্যবসা আইডিয়া খুঁজছেন যে পুরাটে মার্কেটে খুব ভালো পরিমাণে ডিমান্ড আছে এবং পুরাটে ভালো পরিমাণে প্রফিট মার্জিন আছে এবং যে ব্যবসাটি আপনার জন্য দারুণ রোজগারের একটি পথ খুলে দেবে। আজকে আমি আপনাদের জন্য এরকমই একটি ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি যে ব্যবসাটি খুবই প্রফিটেবল একটি ব্যবসা এবং এমন একটি ব্যবসা যে ব্যবসাটি আপনি আপনার নিজের এলাকা থেকে শুরু করে মাস গেলে খুব ভালো টাকা রোজগার করতে পারেন। তাই এমন একটি ব্যবসার কথা যদি আপনারা ভেবে থাকেন যে ব্যবসায় ইনভেস্টমেন্ট একটু বেশি হোক কিন্তু রিটার্ন যেন সেখান থেকে ভালো আসে, তো এরকম ব্যবসার কথা ভেবে থাকলে অবশ্যই আজকে ভিডিওটি আপনাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। আজ আমি আপনাদের এই ভিডিওতে পেপার কাপ তৈরি ব্যবসার ব্যাপারে বলবো। বন্ধুরা, পেপার কাপ তৈরি ব্যবসা খুবই ডিম্যান্ডিং একটি ব্যবসা এবং যেটা আগামী দিনে কিন্তু আরও বেশি ডিম্যান্ডিং হতে চলেছে, কারণ পেপার কাপের কিছুটা জায়গা ধরে রাখতো প্লাস্টিক কাপ, যেটা কিন্তু বর্তমান সময়ে সম্পূর্ণ ব্যান হয়ে গেছে। তাই এত বড় হিউজ মার্কেটের ম্যাক্সিমামটাই কিন্তু পেপার কাপের। তাই এখনই যদি আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন, এখান থেকে কিন্তু ভালো রোজগার করার একটা সম্ভাবনা আছে। তবুও আমি আপনাদের বলবো যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই ভালো করে ব্যবসাটিকে জানুন, ব্যবসাটিকে ভালো করে বুঝুন, ভালো করে মার্কেটে রিসার্চ করুন। আপনার প্রোডাক্টের প্রোডাকশন কস্ট কত হবে এবং সেটা মার্কেটে কত টাকায় বিক্রি হবে সেটা ভালো করে জানুন, মেশিনের ব্যাপারে জানুন এবং যেখান থেকে আপনি মেশিন পারচেস করবেন সেখান থেকে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা ভালো করে জানুন। তারপরে নিশ্চিন্তে আপনি ব্যবসা শুরু করুন। আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে বেল আইকনটি টিপে দেবেন এবং ফেসবুকে চাইলে আমার এই পেজটি ফলো করতে পারেন। ম্যাডাম, আপনার নাম? আমি স্নেহা ঘোষ বলছি, আমাদের অফিসের নাম হচ্ছে রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, আজকে যে আমি একটা প্রফিটেবল বিজনেসের ব্যাপারে বলতে চলেছি সেটা খুবই একটা ইউনিক এবং মার্কেটে প্রচুর ডিমান্ডেবল একটা মেশিন, পেপার কাপ মেশিন। আচ্ছা, কেমন কি ডিমান্ড দেখছেন এই পেপার কাপের? পেপার কাপের প্রচুর ডিমান্ড, কারণ আমাদের এখানে বিভিন্ন চায়ের দোকান, এছাড়া ক্যাফেটেরিয়া, জুসের দোকান, শেক এরম টাইপের দোকান বা শপে এগুলো আপনি পেয়ে যাচ্ছেন, রেস্টুরেন্টেও পাওয়া যাচ্ছে। আর শুধু পেপার কাপ না, পেপার কাপের সাথে সাথে আপনি এটা জুস গ্লাস বা আপনার শেক, মিল্ক শেক, এইসব স্মুদি এই টাইপের গ্লাসও এই মেশিনটাতে হয়ে যাচ্ছে। একটা মেশিনের সাথে সমস্ত ধরনের পেপার? হ্যাঁ, সমস্ত ধরনের, একদমই। আচ্ছা, আর গ্রাম সহ সব জায়গায় কি ডিমান্ড আছে সমানভাবে? হ্যাঁ, প্রচুর ডিমান্ড আছে, কারণ বিশেষ করে চায়ের দোকান, যেগুলো চায়ের দোকানে তো আমরা সাধারণত মাটির যে কুলারগুলো হয় ওগুলো বেশি চলে, কিন্তু ওটাতে কস্টিংটা অনেক বেশি পড়ে যায়, যেমন মাটি দিয়ে বানানো হয়। তো ওর পরবর্তীতে এটাই হচ্ছে সব থেকে কম খরচার একটা, মানে খুবই ইউজফুল একটা জিনিস। আর কাপের পরে সবথেকে বেশি ডিমান্ড যদি হয় তাই পেপার কাপেরই হয়। হ্যাঁ, পেপার কাপেরই। আর প্লাস্টিকের তো ডিমান্ড কমে আছে, প্লাস্টিক তো পুরোপুরি বন্ধই হয়ে গেছে, ঠিক আছে, মার্কেটে। আর পেপার কাপ একটা পেপারের ইউজ হচ্ছে, তো নেচারের জন্য এটা খুবই ভালো। হ্যাঁ, মাটিতেই মিশে যায় একদম। আচ্ছা, যার জন্য পরিবেশ দূষণ হয় না। না। আচ্ছা, বলছি যে ম্যাডাম, মানে এই ব্যবসাটি করতে কতটা বড় জায়গার প্রয়োজন হয়? এটাতে আপনার জায়গা বলতে আপনার মেশিনটা লম্বাতে 10 ফিট মতো আর চওড়াতে ধরে নিন 7 ফিট মতো, খুব একটা জায়গা লাগছে না। আচ্ছা, মোটামুটি আপনার 200-250 স্কয়ার ফিট হলে একটা মেশিন দিয়ে? হ্যাঁ, একদম। আচ্ছা, মেশিন অপারেট করার জন্য কি আলাদা কোনো স্কিল লেবার প্রয়োজন নাকি না যে কেউ চাইলে অপারেট করতে পারে? যে কেউ চাইলে মেশিনটা অপারেট করতে পারবে। আর এটা স্ক্রিন টাচ মানে ফিচারে আসবে, মানে বাটন সিস্টেমে, ফুললি অটোমেটিক যেহেতু মেশিনটা। তো আমাদের এখান থেকে টেকনিশিয়ান দেওয়া হবে, তা মানে টেকনিশিয়ানই ইনস্টলেশন করবে, ইনস্টলেশনের পরে ট্রেনিংও দিয়ে থাকবে। আচ্ছা, তো কোনো সমস্ত রকম সহযোগিতা করা হবে? হ্যাঁ, সমস্ত রকম হেল্প করে থাকবে কোম্পানি। এই যে বললেন মানে একটা মেশিনের সাহায্যে সমস্ত এমএল এর কাপ বানানো যায়, তো আপনার হাতে এটা আছে 40 এমএল এর কাপ? হ্যাঁ, এটা 40 আছে, একটা 50ও আছে, এই যে একটা 50 ml এর আছে। আচ্ছা, এর জন্য যে র মেটেরিয়াল লাগে, র মেটেরিয়ালটা কি লাগে? র মেটেরিয়াল এই যে এই ফর্মে আসছে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে বটম। আচ্ছা, ঠিক আছে, এটা ব্ল্যাঙ্ক মানে আমি একটা দেখিয়ে দিচ্ছি। এটা তো ফোল্ডিং হচ্ছে মেশিনে, ফোল্ডিং হওয়ার পরে এটাই কাটিং হয়ে গোল যে কাটিংটা, এই যে দেখতে পাচ্ছেন গোল যে কাটিংটা, এটাই হচ্ছে এই পেপারটার দ্বারা হচ্ছে। আচ্ছা, এই দুটোই পেয়ে যাবেন। এই র মেটেরিয়ালও আমাদের এখানে A to Z পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই র মেটেরিয়াল কি বিভিন্ন জিএসএম হয়? হ্যাঁ, জিএসএম ওপরে তো ভ্যারি করে। আমি একটা নর্মাল জিএসএম বলছি। নর্মাল যেটা আমাদের এখানে বেশি মানে চলে সেটা হচ্ছে আপনার 90 রুপিস পার কেজিতে এটা পেয়ে যাচ্ছেন। 90 রুপিসে 1200টা পিস থাকে। আচ্ছা, 90 টাকায় 1200 পিস পেয়ে যাচ্ছেন। কিন্তু র মেটেরিয়ালের প্রাইসটা ওঠানামা করে, সবসময় যে 90 টাকাই হবে ফিক্স থাকে না। এই প্রোডাক্টটা বানিয়ে মোটামুটি প্রফিট মার্জিন কত থাকে? এটার প্রফিট মার্জিন বলতে গেলে মান্থলি 50,000 এর মতো তো আপনি মিনিমাম করছেনই। এবার মার্কেটিংয়ের উপরে ভ্যারি করছে কীরকম আপনি সেল করতে পারছেন না পারছেন। বিভিন্ন মেশিন আছে, একটা মেশিন না, যেমন এটা হচ্ছে নর্মাল স্পিডের মেশিনটার কথা বলছি। এটার উপর একটা হাই স্পিড মেশিন আছে যেটা পার মিনিট 100 পিসও বানাতে পারে। এর উপরেও একটা মেশিন আছে যেটা আলট্রাসনিক পেপার কাপ। তো বিভিন্ন মেশিনের বিভিন্ন প্রোডাকশন আছে, সেই হিসাবে আপনার প্রফিটও হবে। আচ্ছা, মোটামুটি মানে মিনিমাম বাজেট নিয়ে শুরু করলেও মাসে 40-50 হাজার টাকা পর্যন্ত রোজগার। একদম। আচ্ছা,
মানে গ্রাম শহর যে কোনো জায়গায় কি শুরু করা যেতে পারে? হ্যাঁ, গ্রাম শহর বিভিন্ন জায়গায় আপনি শুরু করতে পারেন। এটার মার্কেটিংও অনেক ভালো আছে, যে আপনি মেশিনটা নেওয়ার পর ভাবছেন যে কোথায় সেল করবেন, এগুলো তো কোম্পানি আপনাদের বলে দেবে কোথায় বেশি সেল হয়, কোথায় সেল করতে হবে, কিছু কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে থাকা হয়। কিন্তু এইটা নিয়ে অত আপনাকে ভাবতে হবে না যে কোথায় সেল করবেন, এটা অলরেডি মার্কেটের রিকোয়ারমেন্ট প্রোডাক্টের অনেক বেশি, চাহিদা অনেক বেশি। মানে মার্কেটে আরামসে বিক্রি হয়ে আরামসে একদম বিক্রি করে নিতে পারবেন। তো ম্যাডাম বলছি যে ধরুন এই মেশিন যদি কেউ ইনস্টল করে মিনিমাম কত পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করা যেতে পারে? হ্যাঁ, এই মেশিনটা স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের এখানে 7 লাখ থেকে, কিন্তু এই মেশিনের উপর অনেক ডিসকাউন্ট আছে, আর তাছাড়া আমাদের এখন ডিসকাউন্ট চলছে, 10% মতো ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ। ইলেকট্রিসিটি কানেকশন কি মানে কি হতে হবে? হ্যাঁ, ইলেকট্রিসিটি এটাতে 440 লাগবে, মানে থার্ড ফেজ লাগবে। আচ্ছা, মানে আলাদা করে ইলেকট্রিক কানেকশনটা হ্যাঁ, আলাদা করে নিতে হবে ইলেকট্রিক কানেকশন। মানে প্রোডাক্ট যে বানাবে, মানে আপনারা যেভাবে ট্রেনিং দেবে তাতে মার্কেটে যে ধরনের কাপ বিক্রি হচ্ছে সেই কোয়ালিটি তৈরি করতে পারবে তো? কারণ এই ধরনের রিপোর্ট শুনেছি যেখানে কাপ ফেঁসে যাচ্ছে বা লিকেজ হওয়ার সম্ভাবনা দেখা যায়। না না না, এরকম কোনো প্রবলেম হবে না, কারণ আমাদের যে মেশিনটা, প্রথমে একটা পেপার কাপ পাওয়া যেত, আপনি একদমই ঠিক বলেছেন, ওই যে পেপার কাপটা পাওয়া মানে মেশিনটা পাওয়া যেত, এই মেশিনটাতে অটো লুব্রিক্যান্ট ফিচার ওপেন ক্যাম্প সিস্টেমটা ছিল না আগের যে মডেলটা। কিন্তু এখন আমাদের নিউ একটা মডেল চলে এসছে, আপনি ভিডিওতে দেখতেই পাবেন, ভিডিও দেখিয়ে দেওয়া হবে। তো এই যে মডেলটা, এটাতে আমাদের মেশিনে অটো লুব্রিক্যান্ট ফিচার আছে, ওপেন ক্যাম্প সিস্টেম আছে। তো ওপেন ক্যাম্প সিস্টেম বলতে কি, আগে একটা আমাদের অয়েল দিতে হতো মেশিনে, আগের যে মেশিনে। হ্যাঁ হ্যাঁ, এই মেশিনে কোনো অয়েল মানে অটোমেটিক সিস্টেমে নিয়ে নিচ্ছে, আপনাকে ঢালতে হবে না। আর এই মেশিনে আরেকটা যে ফিচারের কথা প্রথমে বললাম, তো ওই ফিচারটা হচ্ছে, যদি আপনার এরকমভাবে তো পেপার একটা করে যাচ্ছে, ধরুন একটা পেপারে কোনো ডিসপিউট আছে, মানে ছেঁড়া বা কিছু আছে, তো অটোমেটিক ওখানে মেশিন স্টপ হয়ে যাবে, যাতে পরের প্রোডাক্টগুলো কোনোভাবে খারাপ না হয়। হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, আমাদের 3 বছরের ওয়ারেন্টি আছে মেশিনের ওপরে, 3 বছর আপনাকে ফ্রি অফ কস্টে আপনাকে কোম্পানি সার্ভিসিং করছে। 3 বছর। আর এক্সপেন্সটা দিতে হয়, মানে যাতায়াতের খরচা, এইটা আপনাকে তো দিতে হবে, মানে যে টেকনিশিয়ান যাবে। হ্যাঁ, 1 বছরের মধ্যে মেশিনের যে মেইন পার্টটা, ওটা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পলিসি আছে, মানে একদম রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে। আপনি পুরনোটা দিয়ে যাবেন, নতুনটা পেয়ে যাবেন। বলছি যে এই ব্যবসাটি কি যে কেউ চাইলে শুরু করতে পারে? হ্যাঁ, এটা যে কেউ চাইলে শুরু করতে পারে, কারণ এটা একটা খুবই কম খরচা, কম ইনভেস্টমেন্টের একটা মেশিন, এবং এটা খুবই ছোট জায়গার মধ্যেও আপনি বসাতে পারেন, খুব একটা ইন্ডাস্ট্রিয়াল জায়গা লাগবে না। আচ্ছা, ম্যাডাম মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে প্রোডাক্ট তৈরি করার পরে সেটা বিক্রি করবে, এটাই একটা চিন্তা থাকে। হ্যাঁ হ্যাঁ, তো এইটা কতটা চিন্তা? হ্যাঁ, এইটা তো খুবই একটা ইনোভেটিভ প্রোডাক্ট, আমি প্রথমেই বললাম। তো এটা পেপার দিয়ে সম্পূর্ণ তৈরি হচ্ছে, এটা নেচারের জন্য খুবই ভালো, মানে নেচারের কোনো ক্ষতিকারক না। আর যেমন প্লাস্টিকটা শুনেছেন বন্ধ হয়ে গেছে, এই প্রোডাক্টটা কোনো দিন বন্ধ হবে না, আপনার একদম মানে স্টাডি চলতে থাকবে মেশিনটা। তো এই মেশিনটা নিয়ে আপনারা বিজনেস করলে অনেকটাই প্রফিট দেখতে পাবেন। আর এই মেশিনটা কোনোদিন এরকম না যে এই মাসে আপনার সেল হচ্ছে না, পরের মাসে, মানে বিজনেস কোনোদিন আপ ডাউন হবে না, এটা সবসময় আপেই থাকে এই বিজনেসটা। তো এটার মার্কেটিং অনেক ভালো, আমরা জানি হোলসেল মার্কেট কোথায় এখানে, তাও আমি কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া থাকবে, ওখানে পুরো ডিটেলসে বলে দেবো। তো এখানে হোলসেল মার্কেটের নাম্বার, এছাড়া প্রচুর যারা রেডি প্রোডাক্ট নেয় ওই নাম্বারগুলো আমরা প্রোভাইড করে থাকি, ওখানে আপনি ডাইরেক্ট সেল করতে পারেন। তো ওখান থেকে ধীরে ধীরে আপনি মার্কেটিংটা শুরু করতে পারেন, একটা নাম্বার দিলে ওখান থেকে আপনার প্রোডাক্টটা যখন দেখবে ভালো, তখন আরেকজন আপনার থেকে নিতে চাইবে। তবে আমি আপনাকে সাজেস্ট করব যে প্রোডাক্টের একটু কস্ট, আপনি প্রফিটটা মানে প্রফিট মার্জিনটা একটু কম রাখবেন, যেহেতু আপনি নিউ বিজনেস স্টার্ট করছেন। যদি নিউ বিজনেস স্টার্ট করে থাকেন তো প্রফিটটা একটু কম রেখে মার্কেটে যদি সাপ্লাই দেন, তাহলে আপনার থেকেই সব কাস্টমাররা নিতে থাকবে। তো এর জন্য মার্কেটিংটা আরও ভালোভাবে আপনি ধরতে পারবেন, আর আপনার নামটাও চারিদিকে ছড়িয়ে যাবে, যেহেতু আপনি অনেক কম রেটে ছাড়ছেন। তো এটাই আমি বলবো যে প্রথম দিকে একটু প্রফিটটা কম রেখে মার্কেটে ছাড়ার চেষ্টা করুন। এছাড়া বিজনেস দাঁড় করার জন্য অনেক কিছু ইউনিক মানে টেকনিক, যেটা বলে টেকনিক, কিছু প্রসেস হয় কীভাবে বিজনেসকে দাঁড় করানো যায়। এর জন্যে এইগুলো জানার জন্য তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, আমরা এগুলো বলে দেবো, সাজেস্ট করব কিছু জিনিস, যেভাবে বিজনেসকে মানে দাঁড় করাতে পারবেন, কিভাবে বিজনেস করলে আপনার প্রফিট বেশি থাকবে, এগুলো সব কিছু বলে দেবো। কোথা থেকে র মেটেরিয়াল পাবেন, র মেটেরিয়াল তো এখান থেকেই পাবেন, কিন্তু র মেটেরিয়ালের ফ্যাক্টরি নাম্বারও আমরা দিয়ে থাকি, এখানে আমাদের থেকেও কম রেটে পাবেন। তো এইসব পাওয়ার জন্য আমাদের সাথে ডাইরেক্ট আপনাকে কন্ট্যাক্ট করে নিতে হবে। আচ্ছা, একদম। সমস্ত কিছু আপনারা হেল্প করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা,
বলছি ম্যাডাম এই ব্যবসা করতে মানে একজন মেশিন কি অপারেট করতে পারে না দু তিনজন লোক লাগে ব্যবসা? হ্যাঁ, এই মেশিনটা তো ফুললি অটোমেটিক মেশিন, এটাতে মেশিনই পুরোপুরি অপারেট করছে, মানে কাজ করছে পুরোপুরি মেশিনই। তো এটার জন্য একটা অপারেটর রাখলেই এনাফ। আপনার মেশিনটা অন করার জন্য এটা বাটন সিস্টেমে পুরোপুরি আসছে মেশিনটা, বাটন আর স্ক্রিনে আপনার টাচ হিসাবে কাজ হবে। তো এটার জন্য আপনি একজন অপারেটরকে স্টার্টিংয়ে রাখতেই পারেন, কারণ বেশি অপারেটরকে স্টার্টিংয়ে যদি রাখেন তার স্যালারিটাও আপনাকে দিতে হবে। তো আমি আপনাকে বলবো আপনি স্টার্টিংয়ে একজনই রাখুন অপারেটর, তারপর মার্কেটিংটা ধীরে ধীরে ধরতে ধরতে যখন আপনার প্রোডাকশনটা অনেক মানে প্রোডাকশন রিকোয়ারমেন্ট অনেক বেশি আসবে তখন আপনি মানে আরেকজন অপারেটরকে রেখে দিতে পারেন। তবে স্টার্টিংয়ে একজন রাখাটাই বেটার। এবার আপনার যদি মনে হয় দুজন রাখলে আপনার বেটার, তো আপনি দুজনকে রাখতেই পারেন। তবে মেশিনটা ফুললি অটোমেটিক, আপনাকে আদার্স কিছু কাজ করতে হচ্ছে না। আর আমি থার্ড যে মেশিনটা বললাম আলট্রাসোনিক, ওটা অটোমেটিক এক জায়গায় কাপগুলো মানে এরকমভাবে কালেক্ট হয়ে যাচ্ছে। এখন এখানে যেমন কালেক্ট করা আছে একের পর এক অটোমেটিক পেপার মানে কাপ তৈরি হয়ে অটোমেটিক এভাবে কালেক্ট হচ্ছে একটা জায়গায়। তো আপনার প্যাকেজিংয়েও হেল্প করে দিচ্ছে ওই মেশিনটা। আর লেবারটা বাঁচিয়ে দিচ্ছে, লেবারটা একদমই বাঁচিয়ে দিচ্ছে। আর নিজে যদি কেউ চায় যে মেশিন নিজে চালিয়ে নিজে মার্কেটিং করবে, এটা কি পসিবল? হ্যাঁ, এটা পসিবল। আমাদের এখান থেকে তো টেকনিশিয়ান পাঠানোই হবে। তো আপনি যদি ট্রেনিং নিতে চান নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ট্রেনিং নিয়ে সম্পূর্ণ প্রোডাকশনটা আপনি একাই করতে পারেন। আর এই মেশিনটা খুবই একটা ছোট জায়গায় হয়ে যাচ্ছে, আমি তো বললামই আপনাকে। আপনি নিজের বাড়িতেও এই মেশিনটা নিয়ে প্রোডাকশন করতে পারেন। ইভেন এটা সেকেন্ড ফ্লোরেও যদি প্রোডাকশন করেন কোনো সমস্যা করবে না। আর হ্যাঁ হ্যাঁ একদমই, এটা ছাদের ওপরে করতে পারেন। আর একটা কথা বলে দিই, এই মেশিনটা একদমই সাউন্ডলেস, কোনো সাউন্ডই হয় না মেশিনটা, বিকজ হ্যাঁ হ্যাঁ অনেক সময় প্রবলেম করে, কিন্তু এই মেশিনে কোনো সাউন্ড হয়ই না। হ্যাঁ, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে রাজারহাট বাবলাতলা আনন্দলোক 4th লেন। এটা হচ্ছে আমাদের প্রপার অ্যাড্রেস। এই সামনেই একদম আমাদের অফিস দেখতে পেয়ে যাবেন, রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি। এছাড়া আপনি যদি শিয়ালদা থেকে বা হাওড়া থেকে আসেন, আমি রুটটা বলে দিচ্ছি। শিয়ালদা থেকে আসলে আপনাকে 217 বাস পেয়ে যাবেন, ডাইরেক্ট চলে আসছে আমাদের একদম বাবলাতলা বাস স্ট্যান্ডের সামনে। ওখানে আপনি আমাদের নাম্বার দেওয়াই থাকবে স্ক্রিনে, আপনি কল করে নেবেন। আমরা মানে এখান দিয়ে লোক পাঠিয়ে দেওয়া হবে, তিনি একেবারে মেশিন দেখিয়ে আমাদের অফিসে নিয়ে চলে আসবে। আর আপনার হাওড়া থেকে আসলে এল 238 বাস একদম ডাইরেক্ট চলে আসছে কৈখালিতে নেবে আমাদের অফিস, 5 মিনিট ওখান দিয়ে অটো পেয়ে যাবেন বাবলাতলা বাস স্ট্যান্ড। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। একদমই আপনি ডাইরেক্ট আমাকে কল করে নেবেন, আমি আপনাকে ডাইরেকশনটাও দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠিয়ে দেবো, একদম ইজি হয়ে যাবে আপনার আসার জন্য। তো লাস্টে ভিউয়ারদের কি মেসেজ দিতে চান? ভিউয়ার্সদের মেসেজ দিতে চাই, আমাদের এখন প্রচুর ডিসকাউন্ট চলছে, পুজোর অফার আছে, আপনি 10% ডিসকাউন্ট তো পাচ্ছেই, সাথে আপনি মেশিনের সাথে আমাদের অনেক মানে আকর্ষণীয় গিফট আছে, টিভি মোবাইল এই টাইপের গিফটও পেয়ে যেতে পারেন। কি মেশিনের সাথে সেটা একটুখানি আমাদের কল করে নেবেন, আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো কি ফ্রি পাচ্ছেন না পাচ্ছেন, আকর্ষণীয় অফারগুলো জানতে পারবেন। তবে আমি বলবো পুজোর আগেই বিজনেসটা স্টার্ট করার চেষ্টা করুন, পুজো একদম সামনে চলে এসছে, এখনই সবথেকে মানে মার্কেটটা ধরার, হ্যাঁ একদমই এখনই আপনি যদি বিজনেসটা স্টার্ট করতে পারেন মার্কেটটা এখন ইজিলি ধরে নিতে পারবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।